মেঘ থাকার কারণে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। এই ভাসতে আর নাসিম যাচ্ছে দোকানে। দেখুন আকাশে মেঘ, এটা দূর খাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে। বৈরী হওয়ার কারণে কিন্তু কুয়াকাটা জাতীয় উদ্যানে বেশি সময় থাকতে পারলাম না। দেখতে পাইতেছে আকাশ মেঘলা, আকাশে বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু আমরা ভিজতেছি। এই সারি সারি নৌকাগুলো দেখতেছেন, এই নৌকা দিয়ে কিন্তু মাছ শিকার করে এই সমুদ্র থেকে। একটা ওয়াচ টাওয়ার, আর এটাই কিন্তু ওই যে সাইনবোর্ড জাতীয় উদ্যানের। আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি, 2-3 কিলোমিটার ভিতরের দিকে আমরা চলে আসছি। আকাশে মেঘ দেখা যাচ্ছে, আকাশ কিন্তু মেঘ, বৃষ্টি হচ্ছে দেখতেই পারতেছেন। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু সাগর উল্লাস করতেছি, উপভোগ করতেছি। এই যে বৃষ্টির ফোঁট দেখুন, এটা ঝাউবন। কুয়াকাটা 0 পয়েন্ট কিন্তু অনেক দূরে, ওই দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে তারও ওই সাইডেও পিছনের দিকে। আমি দেখাই আপনাদের যে মাসখানেক আগে যে বন্যা, ভয়াবহ বন্যা হয়েছে, সেই বন্যার চিত্র রূপ দিকে দেখতে পাচ্ছেন। এইটা প্রচুর মেঘ, আকাশে বৃষ্টি হচ্ছে, গাছগুলো কিন্তু এখনো বেঁচে আছে। দেখুন এই যে, আর দূরে যে নৌকাগুলো, ওই নৌকা দিয়ে হচ্ছে এখানে যে জেলে পরিবাররা আছে তারা কিন্তু সমুদ্রে মাছ শিকার করে। দেখতেছেন এই নৌকাগুলো আপনাদের কাছ থেকে দেখায়। তালগাছ, সারি সারি তালগাছ, অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে নৌকাগুলো, এই নৌকাগুলো দিয়ে কিন্তু মাছ শিকার করে সমুদ্রে, জীবন যুদ্ধ করে জীবিকা নির্ভর অনেক পরিবাররা কিন্তু এই করে, সেটা দেখাচ্ছি। দেখুন আকাশে মেঘ থাকার কারণে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। এই ভাসতে আর নাসিম যাচ্ছে দোকানে। দেখুন আকাশে মেঘ, এটা দূর খাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে। আর যে দোকানটা দেখতেছেন, এই দোকানটাতে হচ্ছে আমরা এখন রেস্ট নেব, তারপর আবার রওনা করবো।